হাই এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর আমি আজকে সারাদিন কি করি তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো এখানে দেখো মা রান্না করছে, আর আমার আজকে ভিডিওটা স্টার্ট করতে করতে দেখো 12টা বেজে গেছে, আর আমি এখানে মাথায় লাগিয়েছি আমলকির পেস্ট। তো সেই ক্লিপও আমি নিতে ভুলে গেছি। তো এখানে দেখো মা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, আমাদের একটু দেরি করে রান্না হয়, কারণ বাবা একটু গরম গরম খেতে পছন্দ করে, আর আমাদের বেশি পদ রান্নাও হয় না। তো এই দেখো এখানে হচ্ছে আমার কাকি কতগুলো ব্যাগ পেয়েছে, তো তাই সেই ব্যাগই আমাকে দুটো দিয়েছে। আমি জানি না এই ব্যাগ দুটো আমি কি করব। তো তারপর আমি বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর হ্যাঁ, আমি ব্রেকফাস্টে ভাত খাই। তো আজকে ব্রেকফাস্টে ছিল ভাত আর ডিমের ঝোল। তো তারপরে খাওয়া স্টার্ট করতে করতে আমার মনে পড়ে যে আমি লেবু নিতে ভুলেই গেছি। ইদানিং আমি লেবু ছাড়া একদম আমার ভালো লাগছে না, জানি না গরম পড়েছে বলে কিনা। তো লেবু আর একটা মিষ্টি নিয়ে নিয়েছি। তো তারপর খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেছি বাইরে। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ, আর দুদিন ধরে আমাদের এই বর্ধমানে বৃষ্টিও হচ্ছে না। তো দেখো এখন 12টা বাজে, রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। তো আমি চলে গেছিলাম দোকানে ফোনের প্রোটেক্টর আর কি বলে ব্যাক কভার চেঞ্জ করতে। তো আমি তো এই যে দোকানে চলে এসেছি, কিন্তু দোকানে আর না আমার ফোনের প্রোটেক্টর ছিল না ব্যাক কভার ছিল। তো তারপর এই যে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই আগে স্নান করে আমি বসে পড়েছি ভাত খেতে। তো কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তখন বাজছিল প্রায় 2:30 পৌনে 3টে। যেহেতু আমি মাথায় আমলকির পেস্ট লাগিয়েছিলাম, তো ওটা যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ আমি স্নান করতে পারছিলাম না। তো আজকে আমার মেনুতে ছিল ভাত, ডিম আর মাছের ডিমের ঝোল আর লেবু। তো এই যে তারপরে আমি খাওয়া দাওয়ার পর আমি আজকে স্কিন কেয়ার করেছি। তো তোমাদের আগেই বললাম যে আমি মিষ্টি নিয়ে বসেছিলাম ভাত খেতে সকালে, আর জানি না কেন আমার এখন মিষ্টি খেতে খুব ভালো লাগছে। আমার বাড়িতে কিছু গেস্ট এসেছিল, তো তারাই এই মিষ্টিগুলো নিয়ে এসেছিল। এছাড়া আমার বাড়িতে মিষ্টি খাওয়াও হয় না, মিষ্টি কেনাও হয় না। তো আমি এই যে এখান থেকে একটা মিষ্টি নিয়ে নিলাম, আর এই মিষ্টিটা দেখে আমার কেমন লোভ লাগছিল, রসালো রসালো পাড়া। তো বাকি বাদগুলো রেখে দেবো, এগুলো আমি আস্তে আস্তে খাবো। তো তারপর তো আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে আমার স্কিনটা দেখো কত গ্লো করছে, একটু চকচক করছে। তো তারপর রেডি হয়ে চলে গেছিলাম পড়াতে। আর পড়াতে যাওয়ার পথে এই রাস্তায়, এই বোগেনভিলিয়ার রাস্তায় দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর এই যে মাঠের ধারে তো আমি পড়াতে আসি, এটা তোমাদের আগেই ভিডিওতে শেয়ার করেছি। তো আজকে এখানে এই যে মনসা পুজো আর তারই কিছু ফাংশন হবে, তো তারই দেখছি যে স্টেজ বানাচ্ছে। তো তারপর এই যে আমার স্টুডেন্ট পড়াশোনা করছে। তো তারপর এই যে পড়িয়ে এসে আমি বসে পড়ছি ঠান্ডা ঠান্ডা আম নিয়ে। মা যতক্ষণ আমার সন্ধ্যের টিফিন বানিয়ে দিচ্ছে ততক্ষণ আমি ভাবলাম যে এই আমটাই খাই। আর এই আমটা এতটা মিষ্টি যে এই বছরের সেরা আম ছিল এই আমগুলো। তো তারপর মা আজকে সন্ধ্যেবেলা বানিয়ে দিয়েছে চিকেন পকোড়া, আর তার সাথে বসে পড়েছি লেবু আর পেঁয়াজ নিয়ে। মানে পকোড়া খেলে তো লেবু আর পেঁয়াজ ছাড়া অসম্পূর্ণ। তো তারপর খেয়ে দিয়ে আমি চলে এসেছিলাম আরেকটা বাচ্চাকে পড়াতে। এই বাচ্চাটা একদমই ছোট, ওকে আমি অওয়া শেখাই। আর তার এই বইগুলোতে এই মানে কি বলবো ইনসেক্টসগুলোর পিকচারগুলো দেখো কতটা রিয়েল। মানে আমি তো প্রথমবার যখন আমি দেখেছিলাম আমার কেমন ভয় লাগছিল। তো বেসিক্যালি ওই শুয়োপোকাটা আমার বেশি ভয় লাগছিল, কারণ শুয়োপোকাটাতে প্রত্যেকটা মানে পোকাই পুরো রিয়েল মনে হচ্ছিলো, কিন্তু শুয়োপোকাকে আমি পার্সোনালি খুব ভয় পাই। তো শুয়োপোকাটা দেখে আমার খুবই ভয় লাগছিল। তো তারপর এই যে এখানে চলে এসেছি রাতের ডিনার নিয়ে। তো রাতের ডিনারে ডিমের তরকারি আমার শেষ হয়ে গেছিলো, মানে ডিমের তরকারির মধ্যে ডিম শেষ হয়ে গেছিলো। তো ডিমের তরকারি আর এই যে মা ডিম ভেজে দিয়েছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।